হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। দুটো সরল বাক্য অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে কিভাবে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করি। ইতিমধ্যেই আমরা জেরান্ড নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন ব্যবহার হয় তখন সেটাকে আমরা জেরান্ড বলি। তো জেরান্ড ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় সেটা দেখেছি, পার্টিসিপল নিয়ে দেখেছি, পার্টিসিপলের বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা করেছি। আজ পার্টিসিপল ব্যবহারের শেষ পর্ব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আজ আমরা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এর ব্যবহার আমরা তখনই করি যখন মূলত অতীতে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আরেকটা ঘটনা ঘটেছিল। মূলত অতীতে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আরেকটা ঘটনা ঘটেছিল, তো সেটা দেখানোর জন্য আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মকে কিন্তু ব্যবহার করে থাকি। হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম। এর আগে আমরা দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল, তারপর দেখেছি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলেরও বিভিন্ন ধরন দেখেছি, সেগুলো নিয়েও আজকে একটু আলোচনা করে দেব। তো আজকের আলোচনায় মূলত যেটা থাকছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং পারফেক্ট পার্টিসিপল। আর এই পারফেক্ট পার্টিসিপলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, যেটা মূলত অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তো সব সময় কিন্তু তোমরা এমন সেন্স ক্লিয়ার করতে পারবে না যে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতোই অ্যাকিউরেটলি কাজ করছে। অনেক ক্ষেত্রে পারবে, অনেক ক্ষেত্রে পারবে না। তো সেই জন্য সমস্ত যে ফরমেশন গুলো রয়েছে, যে কনস্ট্রাকশন গুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। তা আজকের যে কনস্ট্রাকশন সেগুলো আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম দিয়েই কিন্তু শুরু করব। এবং ভার্বের থার্ড ফর্মটা কোনটা দেবো না, যে ঘটনাটা দুটো ঘটনার মধ্যে আগে ঘটে গেছিল, তো সেটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মে রাখবো, তার আগে একটা হ্যাভিং বসিয়ে দেবো আর সাবজেক্টটাকে উঠিয়ে দেবো। এখানে কিন্তু দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই হবে, অর্থাৎ নাউন প্রোনাউন হতে পারে কিন্তু মূলত একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করবে। তো প্রথম ঘটনাটা ঘটে যাওয়ার পর দ্বিতীয় ঘটনা ঘটা। আমি দরজা খুলেছিলাম, আমি ভিতরে প্রবেশ করেছিলাম। তো আই ওপেন দ্য ডোর, আই এন্টার দ্য রুম। এখানে কিন্তু আমরা বলতেই পারি ওপেনিং দ্য ডোর, আই এন্টার দ্য রুম। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাথে এই পারফেক্ট পার্টিসিপলের পার্থক্য কোথায় সেটা নিয়ে আলোচনা করবো। তো একটু দেখে নিই আমরা। হি ব্রোক দ্য ডোর, আমি ওপেন দ্য ডোর বলেছি, এখানে স্টার্টারই রয়েছে ব্রোক দ্য ডোর, সে দরজা ভেঙে ফেলেছিল। হি এন্টার দ্য রুম, সে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তো ব্রেকিং দ্য ডোর, হি এন্টার দ্য রুম যেমন কারেক্ট, কিন্তু যখন পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করতে হবে তখন বলতে হবে হ্যাভিং ব্রোকেন দ্য ডোর। হ্যাভিং ব্রোকেন দ্য ডোর, দরজা ভেঙে ফেলে হি এন্টার দ্য রুম। হ্যাভিং ব্রোকেন দ্য ডোর, হি এন্টার দ্য রুম। তো দুটোর মধ্যে যে পার্থক্য অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের মধ্যে, সেটা হচ্ছে একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনাকে নির্দেশ করতে গেলে আমরা মূলত প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করি, ব্রেকিং দ্য ডোর, হি এন্টার দ্য রুম। আর একটা ঘটনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি কিছুটা সময় কাটতেও পারে, সাথে সাথেও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আর হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো যখন মূলত অতীতে ঘটা দুটো ঘটনাকে নির্দেশ করতে। আর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করব অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎও হতে পারে। তো এই দুটোর মধ্যে পার্থক্য এই জায়গায়, একটা হচ্ছে সাথে সাথে ঘটা, আর একটা হচ্ছে একটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর দ্বিতীয়টা ঘটা। তো এখানে আমরা কিন্তু হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম পেলাম এবং এটা প্রথমে ঘটেছিল, অর্থাৎ দরজাটা ভেঙে সে প্রবেশ করেছিল। হ্যাভিং ব্রোকেন দ্য ডোর, হি এন্টার্ড দ্য রুম। আরো একবার বলে দিই, প্রেজেন্ট পার্টিসিপল হলে ব্রেকিং দ্য ডোর, হি এন্টার্ড দ্য রুম। তারপরের সেন্টেন্সটা দেখো, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এখানে সব সেন্টেন্সগুলোই কিন্তু পাস্টে রয়েছে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। দে টুক রেস্ট, তারা বিশ্রাম নিয়েছিল। তো প্লেইং ফুটবল, দে টুক রেস্ট, অবশ্যই বলতে পারি ফুটবল খেলে তারা বিশ্রাম নিয়েছিল, কিন্তু সেটা আমরা করছি না, কারণ আমরা প্রেজেন্ট পার্টিসিপল না, আমরা পারফেক্ট পার্টিসিপল আলোচনা করছি। আমরা বলবো হ্যাভিং প্লেড ফুটবল। তো হ্যাভিং এবং থার্ড ফর্ম, হ্যাভিং প্লেড ফুটবল, দে টুক রেস্ট। ফুটবল খেলা হয়ে যাওয়ার পর, তারা ফুটবল খেলা সম্পূর্ণ করার পর তারা বিশ্রাম নিয়েছিল। ক্লিয়ার হলো? এরপরের সেন্টেন্সটাতে আসছি, এটা কিন্তু সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে। হি ওয়াজ বিটেন ব্যাডলি, তাকে মারাত্মকভাবে, ভীষণভাবে
খুব খারাপ ভাবে মারা হয়েছিল। হি ওয়াজ বিটেন ব্যাডলি, তাকে খুব পেটানো হয়েছিল। হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারেনি। তো এখানে তুমি ভাববে যে হ্যাভিং এর পরে ভার্বের যে থার্ড ফর্ম সেটা কোনটাকে ইউজ করব। এখানে ওয়াজ যেটা রয়েছে আমরা কিন্তু এটাকেই থার্ড ফর্ম হিসাবে নিয়ে যাব। হ্যাভিং বিন বিটেন ব্যাডলি, হ্যাভিং বিন বিটেন, এখানে যে ওয়াজটা রয়েছে এটার থার্ড ফর্ম, অর্থাৎ এটা তো বি ভার্ব, এর বেস ফর্মটা হচ্ছে বি এবং তার থার্ড ফর্মটা কি বিন। তো হ্যাভিং বিন বিটেন ব্যাডলি, হ্যাভিং বিন বিটেন ব্যাডলি, এখানে থার্ড ফর্ম, এই যে ভার্বের থার্ড ফর্মটা রয়েছে এটা কিন্তু প্যাসিভের জন্য রয়েছে। আমরা যেটা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম করলাম, মানে আমাদের নিয়ম অনুসারে এখানে রয়েছে না হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, তো এটা কি করলাম আমরা এখানে হ্যাভিং পেলাম এবং এখানে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন করলাম, আর বিটেনটা আগে থেকেই রয়েছে। হ্যাভিং বিন বিটেন ব্যাডলি, মারাত্মকভাবে প্রহৃত হয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারেনি। তো আমরা এখানে কিন্তু প্যাসিভটাও দেখলাম। তারপরটা দেখো, আই রোট এ পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম। আই শোড ইট টু মাই ফাদার, আমি এটা আমার বাবাকে দেখিয়েছিলাম। আমি একটা কবিতা লিখেছিলাম, আমি এটা আমার বাবাকে দেখিয়েছিলাম। তো একটা ঘটনা আগে ঘটে গেছিল, তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল। তো সিম্পল আগের এক্সাম্পল গুলো কি ফলো করো। রাইটের তোমার থার্ড ফর্ম কি হবে রিটন, তার আগে একটা হ্যাভিং বসিয়ে দাও, হ্যাভিং রিটন এ পোয়েম, একটা কবিতা লিখে ফেলে আমি এটা বাবাকে দেখিয়েছিলাম। আই শোড ইট টু মাই ফাদার। তো যেটা দাঁড়াচ্ছে আমাদের এই যে হ্যাভিং চলে আসলো, হ্যাভিং রিটন এ পোয়েম, অর্থাৎ হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম এ পোয়েম, আই শোড ইট টু মাই ফাদার। এটা যদি নাও দাও তবেও ঠিক আছে, কারণ ইটটা একবার আমরা পোয়েমের জায়গায় উল্লেখ করে ফেলেছি। তো এরকম ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তোমরা সোজাসুজি ইটটা দিতেও পারো, নাও দিতে পারো, আমার মতো দিয়ে দিলেই ভালো হয়। হ্যাভিং রিটেন এ পোয়েম আই শোড ইট টু মাই ফাদার, একটা কবিতা লিখে আমি আমার বাবাকে দেখিয়েছিলাম। তো এটা গেল তোমাদের পারফেক্ট পার্টিসিপল। তো পার্টিসিপলের মধ্যে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, তারপর রয়েছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যখন ব্যবহার করব, যেমন ব্রোকেন চেয়ার, রিটেন পেপার, এরকম। আরেকটা রয়েছে তোমাদের পারফেক্ট পার্টিসিপল, যেটা নিয়ে আজকে আলোচনা করলাম। তো এর আগে এগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সেগুলোরও বিভিন্ন রকম ধরন রয়েছে। তো সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিই। এটার মতনই যখন দেখবে একটা ঘটনা আগে একটা ঘটনা পরে ঘটে, এই সমস্ত ক্ষেত্রেই তোমরা যেমন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে পারো, সেটা একটা এক্সাম্পল এখানেও আছে। দেখো, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। হি স মি, সে আমাকে দেখেছিল। তো সে আগে এসেছিল, তো তার সাথে তোমরা আইএনজি যোগ করবে, এখানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। কামিং হিয়ার, হি স মি, এখানে এসে সে আমাকে দেখেছিল। তারপরে এক্সাম্পলটা দেখো, দ্য বয় বিহেভস ওয়েল, হি ইজ প্লেইং ফুটবল। যখন দেখবে যে কোনো কন্টিনিউয়াস ফর্ম রয়েছে, অর্থাৎ কোনো কাজ চলছে এবং যে কাজটা চলছে তার সাথে আরো কিছু রয়েছে, অর্থাৎ ভার্বের সাথে আরো কিছু রয়েছে, এখানে যেমন ফুটবল রয়েছে। দ্য বয় বিহেভস ওয়েল, ছেলেটি ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, সে ফুটবল খেলছে। তো এবার খেয়াল করে দেখো, প্লেইং ফুটবল, যে ভার্ব প্লাস আইএনজি যেটা রয়েছে, এটাকে কার সম্পর্কে বলছে? কে ফুটবলটা খেলে? কে? বালকটা। বালকটার পাশেই কিন্তু তোমাকে এটা বসাতে হবে। দ্য বয় প্লেইং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলারত বালকটি বিহেভস ওয়েল, ভালো আচরণ করে, ভালো আচরণ করে। ফুটবল খেলারত বালকটি ভালো আচরণ করে। আই স সাম বয়েজ, দে ওয়ার প্লেইং ফুটবল। তো এটাকে এভাবে বলতে পারি, আই স সাম বয়েজ প্লেইং ফুটবল, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আমরা কিন্তু বাক্যের শেষেও যোগ করতে পারি। এখানে আমরা বাক্যের মাঝে যোগ করলাম। তারপরে এক্সাম্পলটা দেখো, হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, সে ট্রেন থেকে নেমে পড়েছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেনটি চলছিল। যেমন ধরো ঘুরন্ত, চলন্ত, উড়ন্ত, এরকম কিছু বলতে গেলে অর্থাৎ কোনো কিছু চলছে এবং সেই ভার্ব প্লাস আইএনজি পড়ার তেমন কিছু নেই, তখন কিন্তু এই ভার্ব প্লাস আইএনজিটাকে তোমরা যে নাউন যেটা রয়েছে যার সম্পর্কে বলছে তার পূর্বে বসিয়ে দিতে পারো। পাখাটা ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং, এটাকে স্পর্শ করো না, ডোন্ট টাচ ইট। তো ডোন্ট টাচ দ্য মুভিং ফ্যান। পাখাটি ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং, এটাকে স্পর্শ করো না, ডোন্ট টাচ ইট। কি বলবে? ডোন্ট টাচ দ্য মুভিং ফ্যান, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটা অ্যাডজেক্টিভের মতো সেই ফ্যানের পূর্বে বসিয়ে দিবে। হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, সে ট্রেন থেকে নেমে পড়েছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেনটি চলছিল। তো এখানে চলমান ছিল আর কি, এখানে মুভিংটা আমরা ট্রেনের পূর্বে বসিয়ে দেবো।
হি গট ডাউন ফ্রম দ্য মুভিং ট্রেন। তো এখানে মুভিং ট্রেন এটাই হয়ে গেল, মুভিংটাই হয়ে গেল তোমার পার্টিসিপল। তো এছাড়াও ভার্বের থার্ড ফর্মকেও কিন্তু আমরা পার্টিসিপল রূপে ব্যবহার করি, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা ছিল। হি স্যাট অন ইট, সেটার উপরে বসে পড়েছিল। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, দ্য ব্রোকেনটা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এটাকে কিভাবে ব্যবহার করব? হি স্যাট অন এ ব্রোকেন চেয়ার, হি স্যাট অন এ ব্রোকেন চেয়ার। তো আমাদের যে পার্টিসিপেলের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু এক এক করে আলোচনা করলাম। পারফেক্ট পার্টিসিপল নিয়ে আজকে মূলত আলোচনা করলাম। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।